গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের 4 দিয়ে ড্রয়িং দেখাবো। 4 দিয়ে কি ড্রয়িং হতে পারে? তো 4 দিয়ে আমি ঘুড়ি এঁকে দেখাবো সহজভাবে। দেখো, ঘুড়িটা আমি এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার পরে এবার এটা কালার করব। তো কি কালার করা যেতে পারে, কি কালার করা যেতে পারে? আমি আগে ফার্স্টে ঘুড়ির আশেপাশে যে আকাশের কালারটা সেটা করে নিচ্ছি। তো হালকা ব্লু কালার দিয়ে আমি এটা করে নিচ্ছি, আকাশের কালারটা। তো হালকা ব্লু দিয়ে নিলাম। তো ব্লুটা করে নেওয়ার পরে তারপরে দেখো কীরকম একটা লাগছে, ফাঁকা ফাঁকা, যে একটু শেডিং দিয়ে নিচ্ছি। তো শেডিং দিয়ে দিলাম, ডার্ক ব্লু দিয়ে শেডিং দিয়ে নিয়ে এরপর ঘুড়ি কালারটা করে নিচ্ছি। তো ঘুড়ি কালারে আমি ভাবলাম কি দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে। তো আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। তো হালকা অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে শেডিং দেব। তো শেডিং দেওয়ার জন্য কি করা যেতে পারে? তো শেডিং দেওয়ার জন্য আমি এখানে ডার্ক অরেঞ্জটা দিয়ে নিচ্ছি। তো ডার্ক অরেঞ্জটা দিয়ে নিচ্ছি, দেখো শেডিং দিয়ে নিচ্ছি। তো শেডিংটা দেওয়ার পরে দেখো ভালো লাগছে দেখতে। এরপর আমি নিচের যেই ফাঁকা, নিচে ঘুড়ির নিচে লেজাটার কালারটা করে নেব। তো ওটার জন্য আমি ইয়েলো কালার করে নিচ্ছি। তো ইয়েলো কালারে হালকা টোন ডার্ক টোনটা মিশিয়ে করে নিলাম। তো করে নিয়ে এরপরে আমি কি করব? এরপরে আমি দেখো বর্ডার দেব। তো বর্ডার দিয়ে নিচ্ছি। আমার কাছে বর্ডার পেন্সিল ছিল না, তো আমি কি করতাম, তো আমি ব্ল্যাক কালারটা দিয়েই বর্ডার দিয়ে দেবো। তো আমি আগে ঘুড়ির যে সুতোটা আছে সেটা ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি বর্ডারটা। তো ওটা বর্ডার হয়ে গেলে এরপরে আমি দেখো ঘুড়ির বর্ডারটা করে নিচ্ছি। তো ঘুড়ির বর্ডারটা করে নিচ্ছি। তো এরপরে দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। তো বর্ডারটা করে নেওয়ার পরে এরপর কেমন লাগছে দেখো। তো আজকে 4 দিয়ে ড্রয়িং দেখালাম, এর পরের দিন 5 দিয়ে ড্রয়িং দেখাবো। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই।